নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রিনের ছোট্ট ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি সম্পূর্ণ অর্গানিকভাবে নানা রকম শাকসবজি ও ফল গাছ ফুল গাছ করতে ভীষণ ভালোবাসি। বাড়ির যেখানেই জায়গা হোক না কেন আমি একটু না একটু গাছ বসিয়েই থাকি সারা বছর। বন্ধুরা, আপনারা দেখুন এই যে বাঁধাকপির গাছটা, আর তার মধ্যে যখন জল দিয়েছি, জল দেওয়ার পরের মুহূর্তে আমি নিজেই দেখতে পাচ্ছি যে চোখের মতন দুটো তৈরি হয়েছে। মনে হচ্ছে যে একটা সবুজ বলের মধ্যে কেউ দুটো চোখ এঁকে দিয়েছে। কি সুন্দর না বলুন? গাছ বসানো না অনেকটা সময়ের সাপেক্ষ। আর যখন একা হাতে এই বার্মি কম্পোস্টের বস্তা তোলা বলুন বা কোকোপিটের বার ভারী ভারী জিনিসপত্র নিয়ে আসি বাগানে, তখন না মনে হয় যে কেন করছি, এগুলো তো কিনেও আমরা খেতে পারি। কিন্তু যখন এত সুন্দর সুন্দর গাছ দেখি যেগুলো সম্পূর্ণ নিজের হাতে বসানো আর নিজের হাতেই বড় করা, অন্য কোনো কারোর সাহায্য ছাড়া, তখন কিন্তু সত্যি ভীষণ আনন্দ লাগে। এই দেখুন স্ট্রবেরি গাছে 3টে ফুল। কোনো একটা গল্পেতে ছোটবেলায় পড়েছিলাম মালার 3টে ফুল। আর এই দেখুন স্ট্রবেরি গাছে 3টে ফুল, সাদা ফুল, মাঝখানে হলুদ রং। কি সুন্দর লাগছে না? একটা স্ট্রবেরি ছোট্ট করে হচ্ছে। আপনাদেরকে ভিডিও আপডেট পরবর্তী সময় দেব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কীভাবে স্ট্রবেরি গাছের মাটি তৈরি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, টমেটো গাছটা, এটা কিন্তু বেশ কয়েকদিন আগেই বসিয়েছি। টমেটো গাছের ফল কিন্তু খুব তাড়াতাড়ি আসে। আরও অনেক টমেটো আসবে যদি গাছের সঠিক পরিচর্যা করা যায়। সময়ের অভাবে সেগুলো করা হয় না। নিচের গাছের যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো না কাটাই ছাঁটাই করতে হয়। তবে সময়ের অভাবে রাতে তো সেটা করা সম্ভব নয়, তাই আমি কিন্তু রাতে গাছের পাতা কাটতেও পারিনি, শুধুমাত্র জলই দিয়েছি, জলে স্প্রে করেছি। আর আজকে না আমি নিম অয়েল সেটাই কিন্তু স্প্রে করেছি, সম্পূর্ণ অর্গ্যানিক। আর এই যে গাছটা আপনারা দেখছেন, এটা একটা সিকি মৌসম্বির গাছ। এটা আমি গত বছর এনেছিলাম। এবছর কিন্তু ছোট ছোট গুটিও এই গাছে আসছে। গাছ বসানোর মাটিটা না খুব সুন্দর করে তৈরি করতে হয়। সেটা যদি আমরা করি, আমি কদিন পরে একটা ভিডিও দেব কী করে লেবু গাছের মাটি তৈরি করতে হয়। আপনারা দেখবেন। দেখুন, মাটি যদি ঠিকভাবে না তৈরি হয় গাছ কিন্তু বাঁচানো যায় না। এইগুলো বিটের গাছ, এগুলো গতকাল বসিয়েছি। বিট গাছ আনা ছিল। এই দেখুন বন্ধুরা, এটা হলো ক্যাপসিকামের গাছ, দেখতে পাচ্ছেন? দুটো বসিয়েছি ক্যাপসিকামের চারা, এই একটা আর এইদিকে আরও একটা। আর এই দেখুন গ্রো ব্যাগের মধ্যে পেঁয়াজ বসিয়েছিলাম, আমি আগেও বলেছিলাম। কি সুন্দর হয়েছে বলুন? আমার কি আর বাজার থেকে পেঁয়াজ পাতা কেনার দরকার আছে? এই চাইনিজ খাবারগুলোতে বা স্যুপে আমরা তো এরকম দিয়েই থাকি। তাহলে দেখুন তো, আপনারা যখন কিনে খাচ্ছেন আর আমরা কিন্তু অর্গ্যানিক উপায়ে বানাচ্ছি, সম্পূর্ণ অর্গ্যানিকভাবে, আর ঘরের থাকা পেঁয়াজ দিয়েই, আলাদা করে কোনো খরচা নেই। তাহলে আপনারাও বসাবেন। মাটির সাথে ভার্মি আর কি সামান্য নিমখোল গুঁড়ো, এতটুকুই তো দরকার। আর ভার্মি না থাকলে গোবর সার, মাটির সাথে গোবর সার। আর যদি সেটাও না থাকে, শুধু মাটিতেও এগুলো করা যায় বা জলেও করা যায়। তাই চিন্তা কোনো কিছু নেই, এগুলো আপনারা করবেন। অর্গ্যানিক তো খেতেই হবে। এই দেখুন কি সুন্দর লাগছে এই ফুল গাছটা। এবার বেশি ফুল গাছ আমি করিনি, কারণ একটু সবজির প্রতি আমার বেশি ঝোঁক, তাই ফুল গাছ বেশি করা হয়নি। এটা হলো আরও একটা টমেটোর গাছ, গত সপ্তাহে বসিয়েছি এই গাছটা। মোটামুটি এখন যদি কাঠবিড়ালিতে না খায় তাহলে গাছটা ঠিকই থাকবে। এটাও গ্রো ব্যাগে বসানো ওলকপি। এটাতে খুব একটা এখনো আসেনি, ছোট্ট হয়ে আছে কপিটা, হবে। আর পাশেরগুলো হলো রসুনের গাছ। এই গাছগুলো আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। প্লাস্টিকের টবের মধ্যে ওলকপি। জায়গা বড় দিলে বড় গাছ হয়। ওই যে বলেছিলাম না যে গাছ বড় জায়গা দিলে আমাকে এদিক ওদিক করতে অসুবিধা হয়, তাই আমি এরকম ছোট্ট জায়গাতেই করেছি। কারণ ওই একই বললাম, কাঠবিড়ালিদের উৎপাত, এটা তো প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি।
এই দেখুন গোলাপের রংটা অপূর্ব লাগছে, খুব সুন্দর। এই আর একটা, আজকে এই সজনে গাছটায় আমি ফুল দেখাতে পারছি। এই দেখুন কি সুন্দর লাগছে না, রাতের বেলায় না এর রংটা আরো বেশি ভালো লাগে। আপনারাই দেখুন, সজনে হোক বা না হোক, বাড়িতে এরকম একটা গাছ থাকলেই আমার মন ভরে যায়। সজনে হলে খাবো, আর না হলে এই গাছটাকে দেখতে পাচ্ছি, এটাই আনন্দের, আর কিছু লাগে না। অর্গানিক ভাবে চাষ করার যে কি আনন্দ, সেটা যারা অর্গানিক চাষ করেন নিজের বাড়িতে তারাই বুঝবেন। এই আর একটা গোলাপ, এটা একটা শর্ট ভিডিওতে আমি কালকেই দিয়েছিলাম, গতকাল। দারুণ কালারটা। এই গোলাপগুলোর কি নাম, মানে গাছগুলোর কি আইডিয়া আমি জানি না। এখানে আরো একটা, এর আইডিগুলো আমার জিজ্ঞেস করা হয়নি, তবে অপূর্ব। নাম দিয়ে আমার কাজ নেই, ফুলটা খুব সুন্দর দেখতে, ব্যাস এতটুকুই। এই দেখুন, চ্যানেলের মধ্যে আমি ইসের দানা ছড়িয়ে দিয়েছিলাম, মূলোর দানা। আর এরকম হচ্ছে, মূলো তো পাবো না, কারণ শেষের দিকে ছড়িয়েছি। চ্যানেলের মাটিটা অনেক শক্ত হয়েছিল, আর সেটাকে খুঁড়ে করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, একটু না অনেক দেরি হয়ে গেছে। তবে এই শাকগুলো, এইগুলো কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক, তাই খেতেও কোনো দ্বিধা নেই। আর আমি একটু অর্গ্যানিক খাবার দাবার আর অর্গ্যানিক মানুষজন পছন্দ করি, তাই ভাবনা চিন্তাও রাখতে হবে অর্গ্যানিক, খাবারও খেতে হবে অর্গ্যানিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ বসান যত খুশি, বাড়িতে যেখানে ইচ্ছা জায়গা থাক, ঘরে বাইরে ছাদে, যার কাছে যতটুকু জায়গা আছে গাছ বসান। গাছ আমাদের রিটার্নে কিছু না কিছু দেবেই, আপনার মন ভালো রাখবে, তাই গাছ তো বসাতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।